কিন্তু কথা বলে বলে বানাবেন, মাঝে মাঝে একটু কথা বলবেন, তাহলে হবে। ঠিক আছে। আচ্ছা দাদা, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, তাহলে প্রথম থেকে শুরু করি আবার। একটা রেক্টাঙ্গেল নেব আমরা। তারপর নিজের ইচ্ছা মতো যেমন স্টাইল করতে ইচ্ছা করে এই স্টাইলে আমরা এগুলোকে কপি করে নেব। এটা একটু ছোট করে নিলাম। এটা কপি করে এপাশে আনলাম, এটা কপি করে এই পাশে আনলাম। তাহলে দুই পাশের মাপটা ঠিক থাকবে। এখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম আমি, নিয়ে এটার মাঝামাঝি একটা অ্যাঙ্কর পয়েন্ট করলাম। তারপর ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটার মাথা ধরে একটু দিলাম টান। ভাই আরেকবার, ভালোই হচ্ছে। কোনটা আরেকবার ভাই? এই যে অ্যাঙ্কর ভাই পয়েন্টটা কোনটা তৈরি আরেকবার করলেন, দেখাবো? ভাই অ্যাঙ্কর পয়েন্টটা আরেকবার দেখেন। এখান থেকে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে হ্যাঁ, এই যে আমরা আমাদের যখন মাঝামাঝি আসবে তখন এই এরকম একটা দাগ চলে আসবে পিঙ্ক কালারের। হ্যাঁ। হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট তৈরি। ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে এই যে দিলাম টান। তারপর এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে নিলাম আমরা। এইখানে একটা নিলাম, এইখানে একটা নিলাম, এইখানে একটা নিলাম। নেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা এইভাবে ধরে এই যে। তো আমার এটা তো সমস্যা হচ্ছে। এখন ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এটা ডিলেট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এটা ডিলেট। হ্যালো। হ্যাঁ, হ্যালো। না, তোমার এই কাজ সাথে কাজ করতেছে না, ওই জন্য বললাম যে আটকে গেল নাকি। হ্যালো ভাইয়া, হ্যাঁ, একটু বলবেন বলেন। মানে আপনি মানে যে অপশনটা নিচ্ছেন, যে মেনু বারেই যান, কাইন্ডলি একটু বলবেন। মানে এক্সপ্লেন করবেন একটু হালকা ভাবে, মানে এই যে তাহলে আরো ভালো লাগবে আর কি। হ্যাঁ। এই যে এখান থেকে রেক্টাঙ্গেল টুল নিলাম, হ্যাঁ। নিয়ে একটা টান দিলাম। এটা সমান করে নেব আমরা।
এই যে এইটার মাপ অনুযায়ী এটা বাড়াই দিলাম। দেওয়ার পরে এগুলোতে কালার দিয়ে দেই। কি কালার দেই? গ্রেডিয়েন্ট কালার দিই। গ্রেডিয়েন্ট তুলে আসলাম, আসার পর কালার দেই। ভাই কালার দেওয়াতে কারো প্রবলেম আছে নাকি? দাও তোমার ইচ্ছা মতো দাও। কালার আপনারা আপনার ইচ্ছা মতো দিবেন। একটু এপাশে এটা দিলাম, এপাশে এটা দিই, একটু কমাই দিই। তারপরে এটাতে আসি, আমরা কিবোর্ড থেকে সরাসরি জি প্রেস করব। একটা ইয়া সিলেক্ট করার পরে সরাসরি জি প্রেস করব। জি প্রেস করে এটা একটু ঘুরাই নেব এইভাবে। জি প্রেস করার পরে এই যে এটার মাথায় নিয়ে গেলে এরকম একটা চিহ্ন আসবে, এটাকে ঘুরাই নেব আমরা। নিয়ে এটা একটু লম্বা করে নেব। এই যে মানে আপনারা যার যেমন ইচ্ছা তেমন কালার দিবেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ, ইয়া জিপিএস এটা কি মানে আপনি কিবোর্ড থেকে আইকন নিলেন না এখান থেকে তো আইকন নিচ্ছেন? আচ্ছা আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ গ্রাডিয়েন্ট কালার এটা না? হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার। এই যে এই টুল থেকে গেলেও হবে, অথবা সরাসরি জি প্রেস করলেও আসবে। তারপর আমরা এটা ঘুরে নিলাম, তারপর একটু বড় করে নিলাম, নিয়ে আপনারা যেমনে খুশি কালার দিবেন, সমস্যা নেই, যার যেমন ইচ্ছা। আমার ইচ্ছা হচ্ছে আমি এরকম দেবো, দিয়ে দিলাম। সাগর ভাই, হ্যাঁ সাগর ভাই আপনি যে গ্রেডিয়েন্ট কালারের যে কাঠিটা যে দেখা যাচ্ছে, হ্যাঁ ওইটা ঘুরি করবো কিভাবে ওইটা আমরা? ভাই, এই যে আবার আনতেছি দেখেন, এই যে জি জি প্রেস করলাম ভাই, চলে আসলো। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা এরকম এর মাথায় যখন ধরবো, দেখেন এর জি মাথায় একটা অ্যারো চিহ্ন আছে, দেখছেন? জি জি জি। এটা মাউস পয়েন্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ঘুরাই দিলেন। ও তারপরে এই যে মাউস এই পয়েন্ট, ধরনের চিহ্ন, মাউস পয়েন্ট ক্লিক করে ঘুরাবেন। ও আচ্ছা আচ্ছা। তারপরে এই যে এটা বড় করতেছি। হ্যাঁ ভাই, এটা বড় করতে পারি, ওইটা পারি, কিন্তু ওই যে ওইটাতে একটু মানে প্রবলেম হয়েছিল। ও
ও, আচ্ছা। আর এটা যদি আমি আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই নিয়ে যাবো, তখন কি করবো? এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই নিয়ে যাওয়ার দরকার নাই তো। মনে করেন আপনি পরের ডেটা নিলাম আমি, মাঝেরটা, তখন কি করবো? মাঝেরটা নেবেন, তখন এই যে এটার উপর ক্লিক করেন, আবার দিয়ে শোনেন ক্লিক করেন। শোনেন আমি বলি, যেটা সিলেক্ট করে রাখবেন ওখানে যেভাবে ক্লিক করবেন, নিচ থেকে উপরের দিকে ক্লিক করলে নিচ থেকে উপরের দিকে যাবে, সাইড থেকে ক্লিক করলে সাইড থেকে যাবে, উপর থেকে নিচের দিকে ক্লিক করলে উপর থেকে নিচের দিকে আসবে। যেটা সিলেক্টেড থাকবে ওইটাতে কাজ করবে। প্রথমে সিলেক্ট করে নেন একটা, সিলেক্ট করেন সাগর ভাই, সিলেকশন টুল প্রেস করে অন্য একটা সিলেক্ট করেন। এই যে জি। আমি বলতেছি, হ্যাঁ জি প্রেস করছেন, এখন টান দেন, নিচ থেকে উপরের দিকে টান দেন, নিচ থেকে উপরের দিকে টান দেন, ঘুরাইতে হবে না, নিচ থেকে উপরের দিকে টান দেন, হ্যাঁ দেন, নিচ থেকে উপরের দিকে টান দেন। দাদা সমস্যা নাই, ওইভাবে হয় না আমার এখানে। আপনার কোনো হয় না, শুরু থেকে করতে হবে, সমস্যা নাই, হবে। এটা বাইরে ক্লিক করে নেন, বাইরে ক্লিক করে নেন। প্রত্যেকটাই হবে, সমস্যা নাই। যেটাতে ক্লিক করবেন সেখান থেকে নেবেন, মাঝে ক্লিক করেন মাঝেরটা আসবে, শেষেরটা ক্লিক করলে শেষেরটা, কিন্তু সিলেক্ট থাকতে হবে, যেটা সিলেক্ট থাকবে ওটাতে কাজ করবে। আচ্ছা। এই যে এটাতে কালার দেওয়ার পরে এখন আমরা টেক্সট টুল নেব। টেক্সট টুল নিয়ে, একটা হ্যান্ডেল দিলেন না ব্রাশের? ও দাদা সরি, হ্যাঁ, ব্রাশের সেটা না। ব্রাশের হ্যান্ডেলটা আমি অবশ্য দিতে পারি না, তখন একটু অন্যরকম ভাবে দিছি। আচ্ছা দেন, যাই হোক, দেখা দিচ্ছি। দরকার হলে পেন টুল নিয়ে দেন সুন্দর করে, মাঝামাঝিতে নিয়ে যান একেবারে। একটু সরাই নেন, ডান পাশে একটু সরাই নেন। একটু ডান পাশে সরাই নেন, একটু ডান পাশে আরেকটু। দাদা এটা তো মিডল। এটা কি মিডিল? মানে হ্যাঁ মাঝের দাদা। অপশনটা, ও এ পাশে একটু গ্যাপ আছে তো উপরের এগুলা, ওই জন্য। আচ্ছা হোক, সমস্যা নাই, নো প্রবলেম এট অল। উপরের গুলাকে পাঁচটাকে সিলেক্ট করেন, আচ্ছা অ্যালাইন করে দিই সুন্দর করে। উপরের পাঁচটাকে সিলেক্ট করেন একসাথে, অ্যালাইন টু সিলেকশন করেন, অ্যালাইন টু দাদা লাইন সিলেকশন। সিলেকশন আছে। সিলেকশন আছে না? ওইটা না, হ্যাঁ নিচেরটা, নিচেরটা মেনটেন করেন, শেষেরটা একেবারে প্রথম লাইনের শেষেরটা দেন একবার, প্রথম লাইনের শেষেরটা, হ্যাঁ। ঠিক আছে? আর নিচের লাইনের হচ্ছে দ্বিতীয়টা, নিচের লাইনের দ্বিতীয় না, 5 নাম্বার, 5 নাম্বার, সরি, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ এটা ওইটা, তো উঠে যাচ্ছে। ওই তাহলে শেষেরটা করেন, আবার উপরের শেষেরটা দেন, তাহলে চলে আসবে। দাদা হয়েছে হয়েছে হচ্ছে, মনে হয় হয়েছে। হয়েছে, এখন গ্রুপ করে দেন ওটাকে। হয়েছে বলতে গ্যাপ হয়ে, ও গ্যাপ হয়ে থাকবে, সমস্যা নাই। সাইড অপশন ছিল তো, কন্ট্রোল জি করে দেন। হ্যাঁ, এখন তিনটাকে সিলেক্ট করে মাঝে মিডল লাইনে সিলেক্ট করে নেন, সুন্দর হবে, মাঝে চলে আসবে। অলরেডি মনে হয় চলে আসছে। মাঝে আছে। আচ্ছা ফাইন। ব্রাশটাকে একটু গোল করে নেন নিচের দিকে, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটু নিচের দিকে অ্যাঙ্কর পয়েন্ট একটু টান দিয়ে দেন।
নিচের দুইটা অ্যাঙ্কর পয়েন্ট শুধু সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন দিয়ে নিচের দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে টান দিয়ে দেন। ডিরেক্ট সিলেকশন টুল নেন, হ্যাঁ নিচের দুইটা সিলেক্ট করেন শুধুমাত্র, একেবারে সব নিচের দুইটা। হ্যাঁ দুটো সিলেক্ট হয়েছে, দুইটা গোল আসবে, একটা সিলেক্ট হয়েছে। দুটো সিলেক্ট করেন, সমস্যা নেই, টান দিয়ে। এখন একটু টান দেন উপরের দিকে, আর হ্যাঁ যখন আর হচ্ছে একটু উপরের দিকে, হ্যাঁ গোল হয়ে গেছে। এটাকে একটু উপরে নিয়ে যেয়ে ছোট করে নেন, বা একটু উপরে উঠান, তাহলে নিচে টেক্সট লিখতে পারবেন সুন্দর করে। পুরোটাকে 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 সিলেক্ট করে গ্রুপ করে নেন। আর ছোট হয়ে গেল, আগেরটা ঠিক ছিল, আগেরটা ঠিক ছিল, ঠিক ছিল। পুরোটাই সিলেক্ট করে গ্রুপ করে নেন, সিলেক্ট করে গ্রুপ করে নিয়ে এটাকে উপরে নিয়ে চলে যান একটু। একটা মিস গেছে ভাই, সবগুলো সিলেক্ট হয় নাই। সিলেকশন টুল দেন, সিলেকশন টুল সিলেক্ট করেন, ডিরেক্ট সিলেকশন সিলেক্ট হয়ে আছে, পুরোটা সিলেক্ট করেন, হ্যাঁ গ্রুপ করেন, উপরে নিয়ে যান। এখানে টেক্সট লেখেন, ওখানে কি টেক্সট ছিল যেন, পেইন্ট বস। লেখাটা ছোট হাতে লিখে আরো ফেলছি। একটা S, আরো একটা এস, আরো একটা এস বাকি আছে। লেখাটা ছোট হাতে লিখেছি। টাইপ থেকে চেঞ্জ করে দেন, টাইপ চেঞ্জ কেস আবার কেস করে দেন, অথবা টাইটেল কেস করে দেন। টাইটেল কেস করলে প্রথম অক্ষরগুলো বড় হাতে থাকবে, বাকিগুলো ছোট হাতে থাকবে। তো গ্রুপ করে দিলাম। হুম, তারপর এটাকে সেভ দেই, হুম। এক্সপোর্ট করি। এক্সপোর্ট করব পিএনজি তে। ওকে, দেন এখন আমরা এক্সপোর্ট করেন, পিএনজি তে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট হয়েছে, তখন দেখা যাচ্ছিল না। আচ্ছা সমস্যা নেই, এটা মক আপ করেন। মক আপ করে দেখাচ্ছি। এই যে নিয়ে আসলাম, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, হুম, কন্ট্রোল ভি। আমার অনেক বড় হয়ে গেছে, একটু ছোট করে নি। এখানে বসাচ্ছেন কেন, এখানে বসাচ্ছেন কেন? ডিলিট করেন, এটা ডিলিট করে দেন, ডিলিট করে দেন, ডিলিট করে দেন। এখানে ডিলিট করেন, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, এটা ডিলিট কিবোর্ড হচ্ছে থেকে না। ডিলিট করেন, এটা যেটা বসাইলেন সেটা ডিলিট করে দেন। ডিলিট হচ্ছে। আমি দেখতে পাচ্ছি না তো। তারপরে ওই যে প্লেস ইউর ডিজাইন বা ডিজাইন হ্যাঁ, হেয়ার, এখানে ক্লিক করেন, একটা নতুন পেজ আসবে। হ্যাঁ এখানে এটা এটা অফ করেন, পরে এখানে বসান। কন্ট্রোল সি দিয়ে ছোট করেন। এখন কই পেজটা কই গেল, উপরে পেজটা কই গেল? এটা দাদা। হ্যাঁ, এটা না, এটা না, এটা না, যেখানে লোগোটা প্রেস করছিলেন, এটা কি ওই পেজটা ছিল? দেখি, একটু একটু হোল্ড করে রাখেন, আমি দেখতেছি না নিজে। দাদা। দাদা না মুক এটা না, ফাইলটা আবার ওপেন করতে বলেন। মকআপ ফাইলে যান, মকআপ ফাইলে যান। হ্যাঁ। গেছেন? একটু ওয়েট করে থাকেন, ওয়েট করে থাকেন। একটু লেয়ার গুলার উপরে যান, একটু উপরের লেয়ারটাতে যান, দেখি।
এই যে ইওর লোগো লেখা আছে ওখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেন। হ্যাঁ এখানে লোগোটা পেস্ট করেন, এটাকে আই অফ করে দেন, লোগোটা পেস্ট করেন এখানে, কন্ট্রোল ভি করেন, কন্ট্রোল ভি করেন, একটু ছোট করেন, কন্ট্রোল টি দিয়ে ছোট করবেন, শিফট অল্টার কিচ্ছু ধরার দরকার নাই, কন্ট্রোল টি দেন ছোট করেন, শিফট অল্টার ধরার দরকার নাই। হয়েছে, মাঝামাঝি অবস্থায় নিয়ে আসেন, অ্যালাইন টু ক্যানভাস করেন, অ্যালাইন টু ক্যানভাস, টিক চিহ্নটা দেন। ওখানে অ্যালাইন টু ক্যানভাস দেখা যাচ্ছে, ক্যানভাস করেন, দিয়ে মিডল অ্যালাইন করুন, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, কন্ট্রোল এস, কন্ট্রোল এস দেন। এখন যান মকআপ ফাইলে, আইটা অন করে দেন। ওই উপরের লোগোটা ডিলিট করে দেন তো, উপরেরটা ডিলিট করে দেন, উপরের যে অংশটা সেটা ডিলিট করে দেন, একেবারে উপরেরটা যেটা কন্ট্রোল এস দিছিলেন আগের হ্যাঁ পেজটাতে, দাদা কন্ট্রোল কন্ট্রোল এস এস দিছি। দিছিলেন, আসে নাই কেন হ্যাঁ দাদা এখানে? কন্ট্রোল এস। এখানে আসে নাই কেন একটু দেখি, থামেন। এই যেখানে যে লেয়ার গুলো আছে বাকি লেয়ার গুলো ডিলিট করেন তো ওখানে, এটা না, এই পেজ না, যেখানে লোগোটা বসাইলেন, যেখানে লোগোটা বসাইলেন প্লেস ইওর ডিজাইন করে যেখানে লেয়ারটা ওপেন হয়েছে, ইওর লোগো পিএনজি লেখা আছে, ওখানে যান, ওই পেজে যান। এখানে কন্ট্রোল এস দেন, আবার কন্ট্রোল এস, ফাইল মেনু থেকে সেভ করেন, গিয়ে সেভ হয়েছে এটা, এই পেজে সেভ করতে হবে, সেভ হয়েছে, তাহলে মকআপ ফাইলে যান, সেভ হইলে মকআপ ফাইলে যান, মকআপ ফাইলে কই সেটা তো দেখতে পাচ্ছি না, শুধু একটু হোল্ড করেন। এই বাকি অংশগুলো যেগুলো আছে মকআপ করছেন এগুলো সব ডিলিট করে দেন, ওগুলা না আপনার এই যে লেয়ার, হ্যাঁ ওখান থেকে শুরু করে আপনি যে লেয়ার গুলো বসাইছেন এগুলো সবগুলো ডিলিট করে দেন, একসাথে সিলেক্ট করে ডিলিট করে দেন, একটা একটা করে না, একসাথে সিলেক্ট করে ডিলিট করে দেন, তাহলে একবারে ডিলিট হয়ে যাবে। ওটাতে চাপ দেন আর নিচে এখন হ্যাঁ কন্ট্রোল ধরে ধরে প্রেস করতে থাকেন, দেন ডিলিট দেন। এই যে শ্যাডো লাইট অন করে দেন, শ্যাডো অন করে দেন, শ্যাডোর আই অফ আছে অন করে দেন। আর কি কোন আইটা অফ আছে উপরে যান একটু দেখি, কোন আই কি অফ আছে? না কোনো আই তো অফ নাই, তাহলে আপনার লোগো কোথায়? এই যে বসেছে তো এবার সুন্দর হয়ে, দেখতে পাচ্ছেন এখন লোগো এইভাবে মক আপ করবেন, এই পেজে নিয়ে এসে বসাবেন না, ওই পেজে বসায় ওখানে সেভ করবেন, করে এখানে নিয়ে এসে দেখবেন, ঠিক আছে? যদি ছোট হয় তো ওখানে একটু বড় করে দিবেন, ওখানে একটু বড় করে দিলে এখানে একটু বড় দেখতে পাবেন, বুঝতে পারছেন? এভাবে মক আপ করবেন লোগো দিয়ে, জেপিজি ফাইল সেভ করবেন এখানে থেকে, জেপিজি জেপিইজি সেভ করবেন, ওকে ফাইন, নাম লিখে দেন যেটা লোগো বানাইলেন সেটা দিয়ে আপলোড করেন, না ওকে করে দেন। এটা এখন যান কন্টেস্টে এন্ট্রি দিয়ে আসেন আগে, তারপর আর একটা বানাবেন, সমস্যা কি? ওগুলো যদি আর কেউ স্ক্রিন শেয়ার করে তো করবে, না হলে আপনি আর একটা বানাবেন। প্রথমে ফাইল আপলোড করছেন, নাম লিখছেন, এন্ট্রি সেভ প্রাইস দিয়ে দেন, ফাইলটা আপলোড হচ্ছে। এখানে কি কারো সমস্যা আছে? এন্ট্রি আপলোড করতে কোনো সমস্যা আছে কারো? থাকলে এখন প্রশ্ন করেন। না দাদা প্রবলেম নেই।
এখন কি করা লাগবে এটা একটু দেখে। হ্যাঁ, একটু সাবমিট এন্ট্রি করে দিলেই হবে এখন। এন্ট্রি সাবমিটেড হয়ে গেছে। ওকে করে দিলে আপনারা এন্ট্রিটা দেখতে পাবেন। আপনারা কিভাবে দেখবেন দেখেন, একটু থামেন, একটু ওয়েট করেন, এই পেজটা আসুক আগে, দেখাই দিচ্ছি। আপনাদের কতগুলো এন্ট্রি দিচ্ছেন এটাও খুঁজে পাওয়া যাবেন আপনারা প্রত্যেক অ্যাকাউন্ট থেকে। ওয়েট করেন। আপনাদের যাদের কোনো এলিমেন্টস দরকার, যেখান থেকে আপনার ফ্রি পিক থেকে এলিমেন্টস নিয়ে এসে সেটাকে কেটে ছেড়ে দেখতে হবে। উপরে দেখেন এন্ট্রি দেখাচ্ছে, এখানে অল এন্ট্রিজ হয়ে আছে। এখানে যদি মাই এন্ট্রি করেন তাহলে আপনি শুধুমাত্র আপনার এন্ট্রি গুলো দেখতে পাবেন। একটু উপরে যান, উপরে একটা ছোট্ট বক্স আছে, একটু উপরে উঠেন। হ্যাঁ, ওই যে ওখানে লেখা আছে এন্ট্রি, ওখানে মাই এন্ট্রি করে দেবেন, তাহলে আপনি নিজেগুলো দেখতে কোথায়? পাবেন। অল এন্ট্রি করে দেবেন। উপরে বলতে যে কন্টেস্টের যে পেজটা, হ্যাঁ একটু সাগর ভাই একটু স্কিপ এই যে এখানে। কিভাবে দেখেন এই যে এখানে। বক্সটা। হ্যাঁ, ভিউ, এখানে মাই এন্ট্রি যদি করেন তাহলে মাই এন্ট্রি দেখতে পাবেন। যদি অ্যাক্টিভ গুলো দেখেন অ্যাক্টিভ গুলো দেখতে পাবেন। যদি টপ এন্ট্রি গুলো দেখতে চান তাহলে যেগুলোতে রেটিং আছে শুধুমাত্র সেগুলো দেখতে পাবেন। ঠিক আছে? তারপর আর কি আছে, তো উইথড্র করা গুলো আর রিজেক্টেড গুলো আপনার যেটা খুশি সেটা। অল এন্ট্রি করে রাখলে সবই থাকবে ওখানে, উইথড্র রিজেক্ট সব থাকবে। মাই এন্ট্রি করে আপনার মাই এন্ট্রি দেখে নিতে পারেন যে আপনি কোন কোন এন্ট্রিটা দিচ্ছেন, এটা দেখে নিতে পারেন। কারণ যেহেতু ওখানে কোনো ইয়া দেয়া হয় নাই, রেটিং রেটিং দেওয়া দেওয়া হয় হয়নি নাই। দাদা। হ্যাঁ, রেটিং এখনো কেউ দেয় নাই, দিয়ে সমস্যা নাই, তখন তো কোনো রেটিং দিতে পারে। দেখি আর কেউ স্ক্রিন শেয়ার করতে পারবেন? আর কেউ স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি ভাই করবো। করেন, আলামিন ভাই স্ক্রিন শেয়ার করতে চাইছেন, দেন স্ক্রিন শেয়ার দেন। তারপর ভাই তাহলে আপনি একটু স্ক্রিন শেয়ারটা অফ রাখেন, একটু আলামিন ভাই স্ক্রিন শেয়ার দিচ্ছে। আপনি এটাকেও এইভাবে ইয়ে করেন, ইয়ে করে মক আপ করেন, করে দিয়ে এন্ট্রি গুলো আপলোড করেন। শুনলেন সাগর ভাই? আপনি বাকিগুলোকেও একইভাবে দাদা মক আপ করে এন্ট্রি গুলো দেন। হ্যাঁ, আপনি বাকি এগুলোকেও এইভাবে এন্ট্রি করবেন। মক আপ গুলো আগের গুলো মক আপ করতে পারেননি ভালো করে, ওই জন্য দেখতে অতটা ভালো লাগতেছিল না। মক আপ করেন সুন্দর করে, দেখতে অনেক সুন্দর লাগবে কিন্তু। ডিজিটাল পেন্টিং নাম ছিল না পেইন্ট বস নাম ছিল ওটার? আলামিন ভাই, ওটার নাম কি ডিজিটাল পেন্টিং ছিল না পেইন্ট বস ছিল? সুন্দর হয়েছে তো। আলামিন ভাই কি শুনতে পাচ্ছেন? এটা কি পেইন্ট বস নাম ছিল না ডিজিটাল পেন্টিং নাম ছিল? হ্যাঁ, ওই ফন্টটাই নেন, যে ফন্টটা নেওয়া আছে ওই ফন্টটা নেন, সুন্দর লাগতেছে দেখতে। আইড্রপার দিয়ে ক্লিক করে দেন, ওটাকে সিলেক্ট করে রাখেন, আইড্রপার নেন, এটাকে এখানে একটা ক্লিক করেন, তাহলে ওটা এর মতো সেম সাইজ সেম ফন্ট হয়ে যাবে। সেম ফন্ট সাইজ এবং সেম ফন্ট কালার সবকিছু সেম হয়ে যাবে। জাস্ট আইড্রপার টুলটা নেন, টুলটা নিয়ে এখানে ক্লিক করেন, পেইন্ট বক্সটাকে সিলেক্ট করেন, আইড্রপার টুল নিয়ে ডিজিটাল পেন্টিং এর উপর ক্লিক করেন। আইড্রপার নেন, আইড্রপার নেন,
পেন বক্সটা সিলেক্ট থাক, আইড্রোভার টুল নেন এখন। হ্যাঁ, এই পেন বক্সের উপর ক্লিক করেন, ডিজিটাল পেন্টিং এর উপর ক্লিক করেন, তাহলে ওটাও এই ফন্টে চলে আসবে। সাদাতে ক্লিক করছেন, ওই জন্য কালার সাদা হয়ে গেছে। সাদাতে ক্লিক করে ডিজিটাল পেন্টিং এর উপর ক্লিক করেন। হ্যাঁ, ওটা ফন্ট কি ভাড়া আছে? ডিজিটাল পেন্টিংটা কি ভেঙে দিছেন? বললাম ডিজিটাল পেন্টিং ফন্টটা কি ভাঙছেন? ওখানে ইলাস্ট্রেটরে যান। ইলাস্ট্রেটরে যান। বললাম কি এই ডিজিটাল পেন্টিং লেখা, এটা কি মানে ফন্ট কি ভেঙে দেওয়া আছে না ক্রিয়েট আউটলাইন করছেন কি? যদি ক্রিয়েট আউটলাইন করে থাকেন তাহলে পেইন্ট বক্সটাকে ওই এই, হ্যাঁ এই ফন্টটাতে এই ফন্টে সিলেক্ট করেন, নাকি এটা কপি করতেছেন আপনি এটার মতো করে? এন্ডোসেন্ট্রিক অনেক বড় মনে হবে ভাই, একটু ছোট ফন্ট নেন, ছোট রাউন্ডেড ফন্ট নেন, ভালো লাগবে। এরিয়াল রাউন্ডেড একটা ফন্ট আছে, ওই ফন্টটা খুব সুন্দর। রোবোটো রাউন্ডেড ফন্ট আছে সুন্দর। এরিয়াল এমটি রাউন্ডেড দেখবেন ওখানে একটা আছে, অথবা রোবোটো রাউন্ডেড খুঁজে পাবেন। ঠিক আছে, অক্টোপাস থাকলে অক্টোপাস রাউন্ডেড ফন্ট আছে। মনসেরাট আছে। ভাইয়া কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ অবশ্যই, বলেন। আমি কি ওপাল ফন্ট নেব না হারাবারা ফন্ট নেব? এটা এখানে হারাবারা, আর এটা হচ্ছে ওপাল। একটু রাউন্ডেড ছোট ফন্ট, একটু ছোট রাউন্ডেড ফন্ট গুলা খুঁজবেন, ওইভাবে নেবেন। প্রথম উপরেরটাই ভালো লাগতেছে মনে হচ্ছে আমার কাছে, উপরেরটা। নিচেরটা থেকে। হ্যাঁ আচ্ছা, এটা আমরা নিলাম, নিয়ে এখন আমরা এটাই সিলেক্ট করি। এটা প্রথমে আমি লক করে নেবো, তাহলে আর বাম পাশে মেনু থেকে এটা কি আপনার নিজের তৈরি করা না এটা না ডাউনলোড ভাইয়া, করে এটা আমার ইমেজ? কালেক্টেড। এটা এটা আপনার কালেক্টেড, কালেক্টেড। মানে এখান থেকে আপনি মানে নিয়ে আপনার নিজের মতো করে একটা বানাবেন। জি জি জি। হ্যাঁ তো বানান, সমস্যা নাই। তো আমি প্রথমে এটার উপর কাজ করবো। এটা এই ব্রাশটা আমার পছন্দ হচ্ছে, এটা আমি নেবো। নিয়ে এটাকে বানানোর জন্য পুরো হ্যাঁ, এখানে সব পুরো দেখা যাচ্ছে যে এগুলো সব রেক্টেঙ্গুলো থেকেই তৈরি হচ্ছে। তো প্রথমে হ্যাঁ, আমি এখানটাই নেবো। পুরোটা কপি করা যাবে না, আলাদা করে করতে হবে আপনাকে, আপনার নিজের মতো করে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ। যে এটার মতো আছে বলে এটার মতোই করতে হবে একেবারে সেটা না, আপনাকে আলাদা করে আমি আমি শুধু ব্রাশটা নেবো। ব্রাশটা নিয়ে হয়তো এখানে সার্কেল হ্যাঁ। দেওয়া আছে, আমি হয়তো অন্য কিছু নেবো। আচ্ছা করেন। যাই হোক, তো আমি প্রথমে ব্রাশটা নিই। আচ্ছা নেন। একটা কপি করলাম, অল্ট আর শিফট বাটন চেপে, তারপরে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। ওকে, এগুলো আমার দেখার জন্য একটু আমি যে স্ক্রিনটা বন্ধ করে চোখটা চালু করলাম, করে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে প্রথমে টুল আছে, এই আছে, এই কাজ, তারপর
3 আছে, একটু বাড়াই দিই। আমার ভিতরে ব্লার হতো। তো এটাকে প্রথমে আগে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এস দিয়ে একটা কপি করে নিলাম। নেওয়ার পরে এই উপরের অংশটুকু আমি কাজ করে দেবো, দিয়ে নিচে নামিয়ে দেবো। আবার এই অংশটা নেবো, এই অংশটা নেবো। কন্ট্রোল একটু হয়ে গেছে, কন্ট্রোল সি কন্ট্রোল এস। এটা একটু মিস্টেক হয়ে গেছে, আমার কপি নেওয়া হয়নি, এখানে উপরটা গ্যাপ দেখা যাচ্ছে। কপিটা নেওয়ার কারণে আমি বুঝেছি কেন নিলাম। কথা বোঝা যায় না ভাই। হ্যাঁ ভাই, জোরে এখন বলেন, বুঝতে আলামিন ভাই, পারছেন? কথা একটু জোরে বলুন। আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছেন কপিটা আমি কেন নিছি, এখন আমি এক্সপ্লেন করছি। তো এখন আমরা সবগুলো ধরবো, ধরে ফিল্ডটাকে স্ট্রোককে ফিল করে দেবো। দেওয়ার পরে আমি শেপ বিল্ডার টুল ইউজ করতে পারি, পাথ ফাইন্ডার টুল ইউজ করতে পারি। আমি শেপ বিল্ডার ইউজ করি, তো শুধু কেটে দিলাম, চলে যাও, অল বাটন প্রেস করে। এখানে আসা যাবে না, 14 দিন কেটে কোয়ারেন্টাইনে দেওয়ার থাকতে পরে হবে। আমি ইউনাইট করে দিচ্ছি। যাই হোক, দেখি আমার ওইরকম হচ্ছে কিনা। কবে যাবি আজকেই? মোটামুটি সেম হচ্ছে। যাই হোক, এখন আমার এই হ্যান্ডেলটা দরকার। হ্যান্ডেলটার জন্য আমরা একটা রেক্টেঙ্গুলার নেব, রেক্টেঙ্গুলারটা একটু অ্যালাইনমেন্ট করে নিই। তারপর চলে আসতে অলরেডি আসবে। আমি একটা ইলিপস টুলস নেব। ভাড়া হয়েছে 1,000 টাকা বেশি, 1,000 টাকা লাগবে ভাড়া। কাজগুলো মনে হয় আর সত্যি বলতে আমি কখনো এইভাবে ইয়ে করিনি, তো তো আমার হয়তো বা ওইভাবে বুঝাইতে পারতেছি না, বা আমি যা বলতে চাচ্ছি হয়তো বা যেগুলো আমার ভিডিওসরা বুঝতে পারতেছি না। সমস্যা নাই, আপনি কাজ করতে থাকেন, আপনি আপনি কাজ করতে থাকেন, আপনি যা যা করতেছেন সেটা বলবেন, সমস্যা নাই, ভালো হবে। আমি সবাই তো আর একভাবে কাজ করবে না। হ্যাঁ, সবাই তো আর একভাবে কাজ করবে না, সবাই কাজ করবে ভিন্ন ভিন্ন ভাবে।
এটা একটা কপি করে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল এস। এখন এটাকে ফিল্ডটাকে স্টেপটাকে ফিল করে দিই। এখন আমি সবগুলো সিলেক্ট করবো, উপরে অংশ সিলেক্ট করে সেট করবো। এটা দিলাম, সরি এই ভিতরের শেপটা আমার দরকার, ভিতরের শেপটা নিচ্ছি। আমার মনে হয় ফাঁকা আছে, যার কারণে ভিতরের শেপটা নিতে পারছি না, আমাকে আবার ব্যাক করতে হবে। এটা ঠিক আছে, এই দেখেন আমি ঘুরছি কিন্তু এখানে কাজ করতেছে না, তার মানে আমার একটু ফাঁকা আছে। ফাঁকা থাকলে শেপটা কখনো কাজ করবে না। আমি এটাকে একটু চাপা দেবো, তারপরে কন্ট্রোল ওয়াইড প্রেস করে আমি শেড আউট করতে পারি, শুধু আউটলাইন মোডটা দেখে নিতে পারি, তখন আমার কাজ করতে একটু সুবিধা হবে। দিলাম, আবার কন্ট্রোল ওয়াইড। এখন আমি যদি ধরি শেড ডেল্টা টুল নেই, এখন আমার কিন্তু এই মাথায় ধরছে। এখন আমি এগুলোকে এক করে দেবো, দিয়ে এটাকে অল বাটন প্রেস করে ডিলিট করলাম। এখন আমি মোটামুটি একটা শেপ আসছে, এতটা ভালো হয় নাই। আচ্ছা আমি ইমেজ করলাম, আলামিন ভাই ইমেজ একটু করে জোরে বলেন ভাই। হ্যাঁ ভাই, এখন এখন বোঝা যাচ্ছে তো। আমি ইউনিট করলাম, বোঝা ইউনিট যাচ্ছে করার ভাই। পরে তারপরেও আমার এই মাথাগুলো বিশেষটা ভালো হয় নাই। যাই হোক, দেখছি আমি এগুলো যদি ডিলিট করে দিই তখন দেখা যায় কেমন হয়। যাক, আমি ডিলিট করে নিলাম। মোটামুটি আমার ব্রাশটা পেলাম, ব্রাশটা পেলাম। এখন আমাকে যেটা করতে হবে, ব্রাশটা কিসের সাথে করলে ভালো হয় আসলে কি, হঠাৎ করে লোগো আসলে বানানো যায় না, লোগো আসলে দেখতে হয়, দেখে দেখে অনেক এই যে দুই তিনটা নিয়ে ঘাটাঘাটি করে তারপরে আমার একটা সিদ্ধান্তে আসতে হয়। এটা আমার মনে হয় সবার ক্ষেত্রেই তাই, হুট করে আসলে কোনো লোগো বানানো ইয়ে হয় না আর কি, মানে কোনো আইডিয়া আসে না। তো যাই হোক, এই পাশে বস মানুষ আছে, এই কারণে সাহস করলাম। এখন এটা যেহেতু সার্কেল দিচ্ছে, আমাকে সার্কেল দেওয়া যাবে না, এটাকে অন্য কিছুর ভিতরে আমার অ্যাড করতে হবে। আমি যদি এখন চিন্তা করতেছি যে কিসের ভিতরে অ্যাড করবে, আমি ফোনটা আবার একটু ফোনটা নিলাম, ফোনটা বেরিয়ে করছিলাম। ভাই লেখা দুইটা কি এক সময় হতে হবে? দীপক ভাইয়া, দীপক ভাইয়া শুনতে পাচ্ছেন? ভাই আপনার একটু বুদ্ধি দেন না, এটা কি করা যায়? আচ্ছা যাই হোক, আমি একটা দিলাম। কি সমস্যা? হ্যাঁ ভাইয়া, লেখায় সমস্যা কি? লেখায় সমস্যা না, আসলে এটা কোথায় মডিফাই করবো, কিভাবে করবো, এটা যদি একটু সবাই একটা বুদ্ধি দিতেন তাহলে সবথেকে ভালো হতো। কারণ আমাকে এটার হুবহু করা যাবে না। ডিজাইন হচ্ছে বোঝা, নিজের কাছে। আপনি হ্যাঁ ভাই বললাম যে আপনি যেটা করবেন সেটাই ডিজাইন। বুঝতে পারছি, কিন্তু ওই তো মানে আপনি হঠাৎ যেটা করে তো করবেন হয় না সেটাই ভাই। আসলে। সেটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা কিছু করা যায় নাকি। উম, যাই হোক, দেখি কিছু করা যায় নাকি। আচ্ছা এটাকে অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। তারপর তোমার হলেন তোমার নিচ্ছি, এটাকে সেন্ড টু ব্যাক করলাম আমি। দেখা গেলো কিছু হোয়াইট কালার দিই, দেওয়ার পরে
এবং আচ্ছা ছবি আছে। আলামিন ভাই এটা একটা কাজ করা যায়। হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ বলেন ভাই। ব্রাশটা আপনার হচ্ছে পেইন্ট বস ওই লেখাটার উপরে একটু অ্যাঙ্গেল করে আর কি বসায় দিলে মনে হয় লোগোটা দেখতে সুন্দর লাগতো। ছোট করলাম, দেখি ভাইয়া বলছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা রাইট সাইডে করেন একটু, মনে হয় সুন্দর হবে। একটু বেশি হলো ভাই। রাইট সাইড না ভাই, মানে শিফট বাটন চেপে যদি আমি করি তাহলে এক 45 হবে আর এক 90 ডিগ্রি হবে, মানে একটা নির্দিষ্ট কোণ নিয়ে। কিন্তু যদি আমি ম্যানুয়ালি করি তখন ম্যানুয়ালি কি করবো, যে আমার মনে হয় যে যে কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি টানি, কারণ যেহেতু এটা রেক্টেঙ্গুলারের মতো শেপ, তো অ্যাঙ্গেলে টানলে মনে হয় ভালো হয় হ্যাঁ, আপনি একটা একটা কাজ নির্দিষ্ট করেন, অ্যাঙ্গেলে। আর যাই হোক আপনি ভাইয়া যে 45 পদ্ধতিটা ডিগ্রি দিচ্ছে, অ্যাঙ্গেলে আপনি পেইন্ট বস লেখাটা ঠিক উপরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাইট অ্যাঙ্গেলে দেন, ওইটা লেফট অ্যাঙ্গেলে দিছেন আপনি, ওটা রাইট অ্যাঙ্গেলে করে দেন। হ্যাঁ হ্যাঁ রাইট অ্যাঙ্গেলে না, জি জি, ওটা দেন, তাহলে আমি মনে যে হয় যে সুন্দর ট্রান্সফর্মে লাগবে। গেলাম, এই যে হয়ে যাবে। জি জি, এইভাবে এইভাবে আপনি পেইন্ট বস লেখাটা ঠিক উপরে আর কি, মাঝামাঝি জায়গায়, সেন্টার পয়েন্টে, উপরে সেন্টার পয়েন্ট। হুম। ও তো তাহলে ভাই আরেকটা ইয়ে আসলো মাথায়, আশা দেখি এটাই ইয়ে করি। বন্ধু এই তো দেখ, লাইভ টপ করে আছে, তারপরে কি প্রবেশ করি, লাইভ টপ করি তারপরে কি প্রবেশ করি। স্যার কিন্তু এগুলো আমি বুঝতে নিই, পেন তাহলে আমার বক্সটাকে অ্যালাইনমেন্টটা পারফেক্ট কিভাবে হবে। এটাকে ছোট করে ব্রাশটাকে মাঝখান থেকে দেওয়া যায় না? ওই যে আমাদের হ্যাঁ, এবার ছোট রনি করে ভাইয়া দিবেন, বললো হ্যাঁ দিতে পারবেন। যে এই বোস লেখাটার মাঝে মাঝে যদি দেওয়া যায় তাহলে নাকি দেখেন হয়। ভালো লাগছে তোমার ভাইয়া। কি করা যায়, কি করা যায়। দেন আপনার ইচ্ছা মতো, আপনার যেভাবে ভালো লাগে, আমার দেখে হবে না। আপনি ডিজাইন করতেছেন দাদা, আপনার মতো করে, যেভাবে ভালো লাগবে ভাই ব্রাশের কালারটা মিক্স দেন। এইভাবে দিতে হবে না, এভাবে। ব্রাশের কালারটা একটু চেঞ্জ করেন। হ্যাঁ হ্যাঁ কালার চেঞ্জ করছি, আমরা আগে ইয়েটা করে নিই। বাম পাশের দিকটা হোয়াইট দিয়ে ডান পাশের দিকটা নীল দিলে কি ভালো লাগে, মাঝে মাঝে অবস্থান থেকে দিয়ে। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি কালার আগে ইয়ে করতেছি না, আমি এটার সাথে আচ্ছা আপনি করেন, একটু আপনার ইয়ে মতো করেন। করতেছি। হ্যাঁ, নিচের মাথাটা একটু লাগাই, অল্প অল্প একটু তুলতে হবে, যেন জায়গাটা আছে অনেকটা। আমি আরেকটা কাজ করি, এগুলো সাথে এগুলো লাগাই দিই। আমরা এখানে দেবো এটা 20 সাথে লেগে গেছে তো একটু সহজ হবে। এবার ইয়ে করা যায়, মেজর অ্যালাইনমেন্ট করে নিই, তারপরে এই দিকটা আমি একটু বাড়াই নিই।
কিছু আনিলাম আমি কেটে দিলাম, এটা আমি এক করে দিলাম, এটা করে দিলাম। অর্ধেকটা সাদা আর অর্ধেকটা নীল রাখা যায় তো না? জি ভাইয়া, আমি পাশে যে অর্ধেকটা এটাকে আমি অফসেট পাস করে দিই ভাইয়া, অফসেট পাস করে ফাঁকা করে দিতে কেমন হয় ভাইয়া? হ্যাঁ দেন, দেখেন কেমন লাগে হতে পারে। বললাম অফসেট পাস ও আগে কপি করে নিন, এই যে একটা কপি করলাম আমি, কপি করে দেন এফএস ফাংশনে এফএস থেকে পাথফাইন্ডার অফসেট পাস প্রিভিউ চালু করলাম, দেখা যায় যাতে এখানে আমি যাতে আমার ফন্ট কাটানোর পরে আর জিনিসটা যদি একটু সুন্দর হয় এই পেজে একটু পিন দিলাম আমি। ওকে, এখন অবজেক্ট স্ট্যান্ড কালার দিলাম, ও কালার আমি প্রসেস কালারে দিলাম, সবুজ কালার দিলাম, কন্ট্রোল ভি করলাম, করে ধরলাম ডিভাইডেড আনগ্রুপ। এখন আমি ম্যাজিক বন্ডের দ্বারা এটা ধরলাম, সিলেক্ট করলাম। খুব ভালো লাগছে, এটার সাথে এটা লাগাই দিলে কেমন হয়? আচ্ছা আমি দেখতেছি আমার কাছে দুটো অপশন আছে, সমস্যা নাই, আমি এটা কপি করে এই পাশে আনলাম, তারপরে ডিরেক্ট সেকশনকে এগুলো লাগাই দিলে দেখি কেমন লাগে। আর তার আগে ময়লা জমছে, ময়লাগুলো পরিষ্কার করি। আমার ডিভাইড করার পরে আনগ্রুপ করলে ওইখানে যদি রাউন্ড কোনো ফিগার পায় তখন ওরা কার রাউন্ড যে কোনো রাউন্ড পেলে ওরা সেই অনুযায়ী একটা ইয়ে করে নেবে। এগুলোকে আমি ময়লাই বলি মূলত, এই যে এরকম কিছু অসংখ্য ইয়ে দেখা দেবে, এগুলা ডিলিট করে দিতে হবে। এটা আমি ইমেজ দিলে এগুলোর সাথে মিলে একাকার হয়ে ইয়ে হয়ে যাবে, এই কি বলে জয়েন্ট হয়ে যাবে, আমার শেষ নষ্ট হয়ে যাবে। দিলাম এদের সাথে এটা মিলে নেবে, নিচে নেওয়া যাচ্ছে মিলে দিই কলমটা আমার হাতে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কন্টেস্টের অনেকগুলো কন্টেস্টের লিংক দেওয়া আছে। সবুজ মিয়া কন্টেস্টের লিংক দেওয়া আছে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু চেক করলে পেয়ে যাবেন। এগুলো একটু কাজ করি, কাজগুলো ভালো হয়ে যাবে। এগুলো একটু বড় বড় হয়ে গেছে, এটা একটু ডিএস সিস্টেম দিয়ে আমি উপরে করি। ভাই দেখেন তো কোনটা ভালো লাগে, করলাম কোনটা ভালো লাগে ভাই আজকে? শুনেন, ভালো হ্যাঁ করে ভাইয়া দেখলে শুনতে সেটা ভালো পাচ্ছেন? হতে এই যে পারে। এটা আমার ফাঁকা আছে, হ্যাঁ, আর এটা আমি এই পাশ গ্যাপটা করতেছি, আমি কোনটা ভালো লাগে? আপনি দুটাকে এন্ট্রি মারেন। এটাকে কোনটা নিচের ভাইয়া? দিকে, হ্যাঁ নিচের একটু কালারটা চেঞ্জ করে দেন। প্রথমে ব্রাশের কালারটা ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ, আছে, কালার আমি এখনো চেঞ্জ করিনি ভাইয়া, কালার চেঞ্জ করিনি এখনো, কালার আমি চেঞ্জ করছি। চেঞ্জ করে দুটাকে এন্ট্রি আপলোড দেন। দুটা দিয়ে আপলোড করবো? আচ্ছা অবশ্যই ভাইয়া, কালার আমি একটু একটু করে মডিফাই করেন, আপলোড দিতে থাকেন।
এগুলো দেবো ভাই কালার দেন কালার না বলতেছিল খারাপ লাগে না তো। আগে ইউজ করবো। ও আচ্ছা, একে এই কালার দেওয়া যাবে না, যদি পেইন্ট একটু কালারফুল লাগে আমি এটা দিতে পারি। এটা তো করি। আগেরটা ভালো ছিল তো, খারাপ লাগে নাই তো, বুঝে থাকেন। আগের কালার ভাইয়া দেন কালার, আপনার কাছে কোনটা ভালো লাগতেছে? গ্রে কালার, গ্রে কালার ভালো লাগতেছিল তো। এই যে গ্রে কালার। হ্যাঁ গ্রে ও কালার ভালো আছে। আচ্ছা, তাহলে আগে আমি এটাই সাবমিট করি। আমি সবগুলো সিলেক্ট করলাম, করে আমি কন্ট্রোলে সিলেক্ট করে সবগুলো সিলেক্ট হলো। আমি এটা একটু ইয়ে করে কন্ট্রোল সি, আমার সবগুলো গুম হয়ে গেল আর কি। আচ্ছা যাই হোক, এটাকে আমি অ্যালাইনমেন্ট করলাম, অ্যালাইন করে কন্ট্রোল এস। এখন এটাকে কোন মকআপে দেওয়া যাবে? আচ্ছা মকআপ, মোকাবেলা দিছি অনেকগুলো, আপনারা দেখেন কোন মোকাবেলা ভালো লাগে সেই মোকাবেলা দেন। হ্যাঁ শোনা যাচ্ছে না আপনার কথা, আমার মনে হয় অন্যটাও শুনতে পাচ্ছে না। আচ্ছা বললাম যে অনেকগুলো আমি, মোকাব তো দেয়া আছে, যে কোনো একটা মোকাবে দেন ভালোভাবে, ভালো লাগবে তাহলে। আচ্ছা আমি ব্ল্যাক, ব্ল্যাক মকআপে দিই। দেন তো হোয়াইট মকআপে দিলে মনে হয় ভালো হয় সবথেকে। এই মকআপটা রাখবো ভাইয়া? কি মকআপ করছেন? মকআপের পেজটা কই? হ্যাঁ হোয়াইট মকআপই করছি। আচ্ছা ভাইয়া আমি দেখি মকআপ আরেকটু চেঞ্জ করি। দেন 3D মকআপে দেবো ভাইয়া? এটা কেমন আছে ভাইয়া? ভালো আছে, এটা সুন্দর লাগতেছে তো। এই মকআপটা ঠিক আছে, ভালো সেভ আছে। দিলাম, জেপিজি। তারপর আমার ভাই যেখানে আছে এখানে সেভ করে দিই। দাদা এই কন্টেস্ট লিংকটা একটু দিয়ে দেবেন। কন্টেস্ট লিংক দেয়া আছে গ্রুপে। দাদা এখানে দেন, আমি তো ল্যাপটপে আছি আর মোবাইল ভাই বাইরে আছে। একটু গ্রুপটা ভাই চেক করেন, একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেক করেন। আমার মেসেঞ্জারে এক্সট্রা করে মেসেঞ্জারে দিতে দাদা হবে। আমার মেসেঞ্জারে দিয়ে দেন, আমার হোয়াটসঅ্যাপ ভাইয়া দিয়ে দিছি গ্রুপে দিয়ে দিছি। ইয়া দিয়ে দিচ্ছে, গ্রুপে দিয়ে দিচ্ছি। গ্রুপ থেকে একটু চেক করে নেন, হোয়াটসঅ্যাপ হয়ে গেছে গ্রুপটা ভাইয়া। একটু চেক করে নেন। দাদা এই মুহূর্তে আমি গ্রুপে দাদা ওই এই তো মুহূর্তে গ্রুপে আমি দিয়ে দিছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে চেক করতে পারতেছি না, ওই জন্য। মোবাইল অন্য জায়গায় এই নিয়ে গেছে মুহূর্তে, তো। আচ্ছা দেখতেছি ভাই। আচ্ছা ভাই একটা হয়ে গেল আমার সাবমিট। আপনি আমার এটা মেসেঞ্জারে আর দিয়ে দেন দাদা। কত কত দেওয়া যায় একটু দেখি। কত করলাম, এটা একটা দিলাম। আচ্ছা এবার দেখি আমার আর কোনো আইডিয়া আসে নাকি। আমি একটা আমার আর কোনো আইডিয়া আসে নাকি এটা আমি দেখতেছি। তো আমার একটা নেক্সা বোল্ট, এটা নেক্সা বোল্ট আমি সবথেকে আমার একটা ভালো লাগা একটা সং, এটা দিয়ে আমি একটা দিতে পারি। কারণ এই নেক্সা বোল্ট দিয়ে মানে এন্ট্রি পয়েন্টে এরকম কন্টেস্ট কম আছে। এই যে নেক্সা বোল্ট, এই যে নেক্সা বোল্ট দিয়ে এন্ট্রি পরেই
যাই হোক আমরা মেঘটা বন্দি একটা দিই, আচ্ছা দেন। এটাকে আমরা আর অন্যভাবে দেখি কিছু হ্যাঁ করা যায় অন্যভাবে নাকি। লাইন করেন, সমস্যা নেই। তাহলে আমি একটা কপি নিয়ে রাখি, লেটার নেই। আমি কিন্তু এখনো পিবি এই সিগন্যাল মানে এই দুইটা অক্ষর দিয়ে আমি কিন্তু এখনো কোনো আইকন মেক করি নাই, আমি এগুলো জাস্ট ইনিশিয়াল দিচ্ছি আর কি। তো পিবি এই দিয়ে একটা লেখাটার বানান, ভিতরে কতভাবে দেওয়া যায়। একটা পি বড় হাতের রাখেন, একটা বি ছোট হাতের রাখেন, দিয়ে চেন একটু এই পাশ ওই পাশ করে একটু কাটাকুটি করে বানান একটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখি চেষ্টা করি। পিবি, তো এটাকে নেক্সাসে রূপান্তর করি। আমার মনে হয় ওখানটাই ঠিক ছিল। এখন নেক্সে চলবে না, ওখানেই লাগবে। এটা আমি সেল করলাম, আনগ্রুপ করছি, এটাকে পাশ দিয়ে নিচ্ছি। আমি কন্ট্রোল ওয়াই ইউজ করে গেট আউটলাইন মোডটা দেখে নিচ্ছি, আর আমি অফসেট পাথ ইউজ করবো এখানে। আপনারা সরাসরি করার সময় অবশ্যই শিফট বাটন চেপে ধরবেন, তাছাড়া মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে। আমি শিফট বাটন ইউজ করছি, প্রেস করছি। সবগুলোকে ধরলাম, কপি করলাম, তারপরে প্রপার্টিতে ফাংশনালিটি থেকে পাথে অফসেট পাথ দেখলাম, এটা হচ্ছে পাথ পাথ নিলাম। এবার অবজেক্ট এক্সটেন্ড, দেন একটা কালার নিলাম আমি, কালার থেকে একটা সবুজ কালার নিলাম, নিয়ে কন্ট্রোল অল্টার সরি মানে ইয়ে করে নেই, কপি করে নিলেন, কপি আপনার নিলাম, সবগুলো ধরলাম, ডিভাইডেড আনগ্রুপ রেজিকন্টের দ্বারা সবগুলো সব ধরলাম। তারপরে এই যে ময়লা আছে, ও যেখানে যেখানে কাজ পেয়েছে সেখানে সেখানে এই যে দুই পাশে কাজ, দুই পাশে ময়লা, এগুলো ডিলিট করলাম করে দিয়ে আমার লাইন সেগমেন্ট তুলে নিচ্ছে। এখানে আমার আমার দরকার শুধু এই পাঁচটা কাটা, কিন্তু এই পাঁচটা ধরলে আমার উপরে অংশটা সিলেক্ট হচ্ছে, যার কারণে আমার যেহেতু এখানে ধরে নাই, এখানে সব এক জায়গায় আছে, আমি সেই দুটো ইউজ করতে পারবো। এই কারণে আমি একটা লাইন সেগমেন্ট নিয়ে নেবো মাঝ বরাবর। আমার স্মার্ট গাইড অন আছে দেখে আমি মাঝ বরাবরটা সহজে তুলতে পারতেছি। এই একটা লাইন সেগমেন্ট নিলাম, দেন সবগুলো সিলেক্ট করলাম।
এটাই ভালো আছে মনে হয় ভাই, আগেরটাই ভালো ছিল তো। এটাতে ওই যে বি কে একসাথে অ্যাডজাস্ট করে দিলে হয় না? এখানে না, আগেরটা একটু যান, আগেরটা আগের অপশনে যান, কন্ট্রোল জেড দেন, আগের মতো যান, দেখি একটু একটু হোল্ড অন। খারাপ লাগে না এটা অবশ্য। আপনার যেদিকে ভালো লাগে সেদিকে বানান, সমস্যা নেই। লাইভ চলতেছে, খাইছিলাম কেন? আমার মাইক্রোফোন অন আছে, আমার মাইক্রোফোন অন আছে, আমার মাইক্রোফোন অন আছে। যাও, কালকে ক্লাস থেকে দেখো। অবশ্যই। ভাই এটাই অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, হ্যাঁ ভালো লাগতেছে, খারাপ লাগে না অবশ্য। ফোনটা একটু ছোট করে দেন, ফোনটাকে একটু ছোট করে, হ্যাঁ ওটাকে একটু ছোট করে নেন, একটু ছোট করে নেন, তাহলে একটু সুন্দর লাগবে, মানে গ্যাপ যাতে থাকে।
ওটা এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করে এখানে বসাবেন সুন্দর করে, ঠিক আছে? পিএনজি ইমেজটা নিয়ে আসেন। ভাই উপরে কিছু কাজ আছে ভাই। একটু একটু সবগুলো লিখছেন, এন্ট্রি দিছেন, এন্ট্রির ওখানে সবকিছু লিখছেন, নাম, লোগো নাম, ডেসক্রিপশন, একটু লিখে দিতে হয়। এন্ট্রি সেল প্রাইস, কিছুই লিখেন নাই। সুন্দর হয়েছে তো, সুন্দর সুন্দর করে বানাইতে পারতেছেন তো আপনারা। আর কেউ? আর কেউ স্ক্রিন শেয়ার করতে পারবেন? তা বলেন সাগর ভাই। ওই যে কালকে ইমেজ ট্রেসিং দেখালেন না, হ্যাঁ, আমি ইমেজ ট্রেস করার পর সেভ দিতে পারি না। কেউ সেভ দিতে পারবেন না? যেভাবে সেভ করেন অ্যাজ ইউজুয়াল সেভাবে সেভ করবেন। সেভ হচ্ছেই না, কি প্রবলেম শো করতেছে? বুঝতেছে না, রেসপন্ডিং অফ হয়ে যায় সেভ দিতে নিলে। এআই ফাইলটা সেভ দেওয়া আছে, এই থেকে পিএনজি সেভ দেওয়া যাচ্ছে না? না পিএনজিও দেওয়া যাচ্ছে না, জেপিজিও দেওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, একটু পরে স্ক্রিন শেয়ার করেন, দেখাই দিই। দাদা কি বিরতি দিবেন? বিরতি দিব 15 মিনিট। কটা বাজে? 4:30 পার হয়েছে। হ্যাঁ, এখন বিরতি দেওয়া যায়। এখন ঘুরে আসি একটু, কোমর টমর লাগিয়ে গেছে।